বাংলাদেশের মধ্যে এই রাউজানকে আবার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল। আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো, বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো, বিভিন্ন নিজেই জজ সেজে ফেলা হতো। এখানে দেখা যেত একজন অভিনেতা, তিনি নিজেই আবার বিচারক, তিনি নিজেই আবার হচ্ছে গাড়ির ড্রাইভার, রাজনীতিবিদ, একই অঙ্গে ওনার অনেক রকম রূপ ছিল। 5ই আগস্ট যখন চিটাগংয়ে শহরে আন্দোলন চলছিল, এই রাউজান থেকে অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছিল। আপনাদেরকে খুঁজে বের করতে হবে কারা এখন এই মামলাগুলো পরিচালনা করতে বাধা দিচ্ছে। আপনাদেরকে এখন খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কারা এখন পরিচালনা করতে বাধা দিচ্ছে। আপনাদের এগুলো খুঁজে বের করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন জালিমের কি ধরনের পরিণতি হয়। ওনাকে কোন জায়গা থেকে ধরা হয়েছিল? ধরা হয়েছিল কোন জায়গা থেকে? টাকা পয়সার অভাব ছিল? টাকা পয়সার অভাব ছিল? ক্ষমতার অভাব ছিল? পেশি শক্তির অভাব ছিল? লোকবলের অভাব ছিল? কিন্তু মনে রাখতে হবে, এই আসমানের নিচে যারা জুলুম করবে, যখন মজলুম আল্লাহর কাছে সেটার বিচার দিবে, আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোনো ফারাক থাকে না। প্রিয় সহযোদ্ধা, আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমাদের অনেক কিছুতে সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের অনেক কিছুতে আমাদের উন্নয়নের জায়গা থাকতে পারে। আমরা এনসিপি থেকে বলতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে, লিমিটেশনস গুলো কাটিয়ে উঠে, যেটা সমৃদ্ধির জায়গা, সেই সমৃদ্ধিগুলো নিয়ে আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব।